إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم من كنت مولا من كنت مولا فهذا علي مولا فهذا علي مولا من كنت مولا مولا من كنت مولا علي مولا مولا علي مولا علي مولا علي مولا مولا علي مولا علي علي امام منستو منم غلام علي علي امام منستو منم غلام علي हजार जान गिरामी फिदा नाम अली अली मौला मौला अली अली मौला मन कुंतो अली मौला शाह मर्दा शेर यज़दा कुव्वते परवरदिगार ला फतह इल्ला अली ला सैफ इल्ला जुल्फ़िकार मुहिब्बान रहमतुल्लिल आलमीन কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজিত নিসবত রাসূল কনফারেন্সের প্রধান আকর্ষণ খুব অল্প সময়ে পূর্ণ পুরজোশ আলোচনা করেছেন মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা শেখ ডক্টর নুরুন নবী আল আজহারি দাম ইকবাল ওয়াজিদ মজলুম হুজুর। তারপর আলোচনা করেছেন আমার উস্তাদ আল মুকাররমের শাহজাদা মুজাহিদ আহলে সুন্নাত হাফেজ আল্লামা বদরুল মুস্তাফা রিজা মুদ্দাজিলুল আলী। কেরাতের খিদমত পেশ করেছেন মোহতারাম হাফেজ মোহাম্মদ রিয়াদ মুদ্দাজিলুল আলী এবং হাফেজ কারি ইমরান গনি সাহেব মুদ্দাজিলুল আলী। উপস্থিত সানা খান মোহাম্মদী, আমাদের আকিব রেজা আদিল সাহেব, শহীদুল ইসলাম মিনহাজ সাহেব, মৌলানা আসিফ নিজামী সাহেব, উপস্থিত খুদা প্রেমিক নবী প্রেমিক, আসহাবে রাসূলের আদবওয়ালা, আহলে বাইতের আশিক, ওদিকের আশিকান ওয়া ইজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আয়োজন বরাবরের মতো নির্ধারিত সময়ে সমাপ্তি হবে। আমি অনুরোধ করব আমাদের মঞ্চের আশেপাশে যেই সমস্ত ভাইয়েরা কথা বলছেন আপনাদের আওয়াজকে যাতে ছোট রাখেন এবং আমাদের তোহফার কয়েকজন সদস্য এই রাস্তায় একটু দায়িত্ব পালন করুন। সকলে মহব্বতের আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। কতক মাহফিল আছে যেখানে আসলে আলোচনা কোথায় শুরু করা হয় কোথায় শেষ করা হয় আমার নিজেও আমার বুঝে উঠতে কষ্ট হয়। আলোচনার শুরুতে আমি হুজুর শাহী সাহেব বেলায়েতের
বরাহে রাস্ত ওনার সিনায় মোবারক হতে ফয়জ করম আশা করছি। পেয়ারা মাহবুব নবী যতটুকু মকবুল ও মঞ্জুর করবেন, ততটুকু আদব মোহাব্বতের সাথে যেন ওনার আলোচনার খেদমতটুকু আদা হয়, আল্লাহ সেই তৌফিক দান করুন। আপনারা জানেন কানের ওয়াজ এখানে হয় না। হযরত মাওলা আলী মুশকিল কুশা সাহেবের শিকান আলীউল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহুল করিম তিনি ইরশাদ করছেন, এলম দুই প্রকার। এলম একটা হচ্ছে এলমে ফিতরি, এলমে, আর একটা হচ্ছে এলমে সামাই। একটা হচ্ছে প্রথাগত শোনা এলম, আর একটা হচ্ছে ফিতরতের এলম, যে এলম মানুষের শুধু সিনায় নয়, অঙ্গ প্রত্যঙ্গে থাকে। একজন আলেম বলতে আমরা কি বুঝি? আলেমের হাতকে কি আমরা আলেম মনে করি? একজন আলেমের নজরকে কি আমরা এলম মনে করি? একজন আলেম বলতে আমরা একটা দেহকে বুঝি, কিন্তু এই দেহের একটা অংশকে যদি জুদা করা হয়, কাউকে যদি জিজ্ঞাসা করা হয় এই অঙ্গের নাম কি, কেউ বলবে হাত, কিন্তু আমাদের মধ্যে কেউ বলবে না এটা কি, এটা এলম, এটা কেউ বলবে না। মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদি এলমে ফিতরি না থাকে, ওই সুনাগত প্রথাগত এলম ফায়দা দিবে না। পিছনে দিয়ে দেন, একবার মোহাম্মদ বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আমাদের যাদের কাজ নেই বসে যাই, মেহরবানি করে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। তো এই মজলিসটা হচ্ছে এলমে ফিতরির মজলিস। যে আলোচনাগুলো আমি প্রথমেই বলেছি যে এখানে ঘেরাও দেওয়া হয়েছে যাতে সবাই না আসে, যাতে আসতে একটু ঘুরে আসে, দেখে আসে, বুঝে আসে। যে গতানুগতিক একটি মাহফিল চলছে, আমি বসলাম, মাওলা আলীর মাহফিল এটা না। জিকিরে আলীর জন্য জাকের, জিকির যেমন আল্লাহর পছন্দ, জাকের আল্লাহর পছন্দ। আল্লাহ তাআলা ওনার শান ও মানকে যেমন বুলন্দ বালা এবং নির্ধারিত গণ্ডিতে রেখেছেন, নির্ধারিত প্যারামিটারে রেখেছেন, ওই নাম নেওয়ার জন্য সেই হিম্মত কিছু মানুষকে দিয়েছেন। গত বছর যেখানে আমি আলোচনা শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ইলম দিয়েছেন মাওলানা আলী শরীফ সাহেবকে। হযরত নূহ আলাইহিস সালামের সমঝদারি দিয়েছেন মাওলানা আলীকে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের হিলম দিয়েছেন মাওলানা আলীকে। হযরত ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালামের জো দিয়েছেন মাওলানা আলীকে। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের বদশ জালাল দিয়েছেন, জাহ জালাল দিয়েছেন মাওলানা আলী শরীফ সাহেবকে। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, হযরত আদম, হযরত নূহ, হযরত ইব্রাহিম, হযরত মূসা, হযরত ইয়াহইয়া, পাক পঞ্জতনের প্রধান অন্যতম জাতে পাক পাঁচজন নবীর দিকে ওনাকে সরাসরি নিসবত করে, আলাদা করে আবার হারুন আলাইহিস সালামের একটা নিসবত ওনার আছে, আবার আলাদা করে ঈসা রূহুল আলাইহিস সালামের নিসবত একটা আছে। কোরআনে বর্ণিত নবীদের যদি আখলাকে করিমাকে, আওসাফে হাসানাকে যদি একত্রিত করা হয়, এখানে জাতে পাকে আলীর একটা বড় চমৎকার বিষয় আছে। একজন মানুষ লেখাপড়া জানে না, অথবা লেখাপড়া যতটুকু জানে আরবি অক্ষরগুলো চিনে এতটুকু, আমার মনে হয় শুধু 3টা হরফ যে বান্দা শিখতে পারবে তার আকীদা মজবুত হয়ে যাবে। এক হরফের নাম আইন, এক হরফের নাম লাম, এক হরফের নাম ইয়া। সুবহানাল্লাহ। আইন লাম ইয়া আলী, আইন লাম। হুজুর যে একটু আগে খারিজ এবং রাফজির কথা বলেছেন, খারিজ রাফজির ব্যাপারে পেয়ারা মাহবুব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উদ্দেশ্য করে বললেন যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের মহব্বতে কেউ গোমরাহ হয়েছে, কেউ ওনার নফরতে গোমরাহ হয়েছে। কেউ মহব্বতে গোমরাহ হয়েছে, কেউ নফরতে গোমরাহ হয়েছে। কেউ মহব্বতে ওনাকে আল্লাহর পুত্র বলেছে, নাউজুবিল্লাহ। আবার কেউ নফরত করতে করতে আল্লাহর নবী রাসূল হিসেবে স্বীকৃতি দিল না। তোমাকে কেন্দ্র করেও 2টা দল হয়ে যাবে। তো 2টা দলের একটা হচ্ছে তাআসসুব, বড় কঠিন।
এরা শরীয়তকে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহর বিধানকে তৌহিদি জনতা বলে তৌহিদ প্রমাণ করতে গিয়ে এত কঠোর হয়ে যাবে। আরবি হরফের মধ্যে সবচেয়ে কঠিন উচ্চারণ হচ্ছে কোন হরফের? আইন। হরফে হালকির মধ্যে এটা কি? আইন। আইনের উচ্চারণটা সবচেয়ে সিদ্ধ। তাআসসুব এটা হচ্ছে প্যারামিটার। লামটা হচ্ছে একদম সোজা, সিরাতুল মুস্তাকিম। লাম আলীর মধ্যে লামটা একদম মাঝখানে আছে। আমার প্রিয় নবী ইরশাদ করেছেন দিন কি? বলছে দীনুল্লাহ বাইনাল গালিব ওয়াল মুকাসসির। দিন বলা হয় যেখানে অতিরঞ্জনও নাই এবং অতি সংকুচনও নাই, বরাবর ইনসাফের পেরোকার, এটার নাম দিন। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু একজন বললেন আল্লিমনি, আমাকে দিন শিক্ষা দিন আপনি, যেই দিন যেখানে সাকেত নাই মসকুত নাই, যেখানে গালিও নাই মুকাসসিরও নাই, যেটা হচ্ছে বরাবর দিন। দিন মানে দিন যেটা নবী পাক রহমাতুল আলম থেকে এসেছে। তিনি বললেন খায়রুল উমুরি আওসাতুহা, দিন হচ্ছে মধ্যম পন্থা। দিন হচ্ছে কড়াকড়িও নয়, ছাড়াছাড়ি নয়, বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও নয়, না মুহাব্বত না নফরত। তো মুহাব্বতের প্যারামিটার কি হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মুহাব্বতে কারা গোমরাহ হয়েছে, নফরতে কারা গোমরাহ হয়েছে, এটা দিবালোকে স্পষ্ট, এটা আর বয়ান করার প্রয়োজন নাই। তো আইন শব্দটা খারেজিদের, মওলা আলীর নিসবত এটা হয় না। মওলা আলী শের খোদার নফরতে আইন শব্দটা উচ্চারণ খুব কঠিন, কিন্তু তারা নফরতের মধ্যে এত সিদ্ধতা ইখতিয়ার করে। আর আলী লিখতে শেষ হরফ হচ্ছে ইয়া। ইয়া হচ্ছে মদের হরফ। মদ মানে লম্বা করা, টানা। মদ মানে মদের সিফত কি? মদের সিফত হচ্ছে টানা। যতটুকু ইনসাফ ও শান দেওয়া হয়েছে, শানে শেরে খোদা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমকে যদি কেউ যতটুকু মর্যাদা ততটুকু বয়ান না করে, সেটা সিদ্দত তাআসসুব খারেজি নাসিবির মতো। যদি বেশি বয়ান করতে যায়, সীমা লঙ্ঘন করে, তখন এটা মদ হয়ে যায়। কি হয়ে যায়? আমাদেরকে তিনি ওনার নামের মধ্যে আল্লাহ পাক একটা শিক্ষা দিয়েছেন যে দিন হচ্ছে মধ্যম। এই লামের মতো সোজা হয়ে যাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইমাম ইবনে মাদওয়াইয়ের গত বছর আলোচনা আপনারা শুনেছেন। সিরাতে মুস্তাকিম মানে আহলে বাইত। অনেক তাফসীর আছে, একটা তাফসীর এখানে। আলোচনার শুরুতে ভূমিকা হিসেবে শুধু এতটুকু বলি, দুর্ভাগ্যবশত যারাই আমাদের ঘরানার উলট পালট কথা বলে মানসিক সমস্যার কারণে, এই সমস্ত ওলামারা একজন ব্যবসায়ীর মজলিসে গিয়ে বলতেছে একজন ব্যবসায়ী শানে নাকি 33টা কোরআনের আয়াত নাযিল হয়েছে। অথচ এরা 33টা আয়াত মাওলা আলীর শানে নাযিল হয়েছে বললে রাফিজের ট্যাগ দিয়ে দিবে। বড় বড় ওলামায়ে কেরাম বসে বলছে ওনার অমুক সাহেবের পক্ষে তো 33টা আয়াত নাযিল হয়েছে। আর কেউ বলতেছে উনি তো সিবগাতুল্লাহ। এলম যখন বেগায়রাত হয়, ইজ্জত সিনাই যখন থাকে না, কাঁধেও থাকে না, চেহারায়ও থাকে না। আজকের আলোচনাটা আমরা কয়েক ভাগে রাখবো। সময় কতটুকু আমাদেরকে এজাজতে জানি না, তবে সময়ের একটা মেরাজ আছে। সময়ের একটা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কোন থলেতে, কোন প্যাকেটে যদি আপনি কিছু রাখেন, কোন পাত্রে যদি কিছু রাখেন, যত জিনিস রাখবেন পাত্রের জায়গা বেশি হবে না কম হবে? কথাটা বুঝেন? আমি একটা পাত্র নিলাম, এখানে কিছু জিনিস রাখলাম, মনে করেন 2 কেজি জিনিস আসবে এখানে, আমি 1 কেজি দেওয়ার পরে জায়গা কতটুকু খালি থাকবে? একটা পাত্রে জিনিস রাখলে জায়গা বাড়ে নাকি কমে? বলতে পৃথিবীতে শুধুমাত্র একটা জিনিস আছে যেটা পাত্রে রাখলে পাত্রের আয়তন বেড়ে যায়। সমস্ত জিনিসের নিশানা হচ্ছে বা তোর সিফত হচ্ছে, গুণ হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে যে যে কোনো পাত্রে রাখা হলে জায়গা দখল করে। কিন্তু একটা বিষয় আছে যেটা পাত্রে রাখলে, পাত্র ছোট হলেও বেশি দিলে পাত্রের আয়তন বেড়ে যায়। আপনারা সেই ধরনের একটা পাত্র নিয়ে এখানে বসেছেন, ওই পাত্রের ওই বস্তুর নাম হচ্ছে ইলম।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইলম এমন একটা আল্লাহ প্রদত্ত রহমত, যেটা কার পাত্র ছোট সেটা দেখে না। সিনা ছোট, বয়স 6 বছর, 30 পারা কোরআন পড়তে পড়তে এসে গেছে সিনাতে। হাফেজ আমরা মনে করি যার জেহান বলা সে হেফজ করে না। নবীজি ইরশাদ করেছেন, যে নিজেকে কোরআনের উপর ওয়াকফ করে দেয় তার সিনায় আল্লাহ কোরআন দান করেন। এটা হাফেজ কোরআনের সিক্রেট। আমাদের সিনা এলমের জন্য কতটুকু উপযুক্ত এটা আমরা জানি, যে আমরা আসলে উপযুক্ত নই। এলমের নুরানিয়ত রাখার জন্য সেই কুওয়াত কাবিলিয়ত আমাদের সিনায় নাই, কিন্তু এতটুকু বিশ্বাস ভক্তি রাখতে পারি যে মাওলানা আলী শের খোদার মজলিসে বসেছি, অর্থাৎ আজকে মহরাতে বসি নাই, এলমের দুয়ারে বসেছি। এই হিম্মত নিয়ে, এই ইয়াকিন নিয়ে যদি আমরা বসি, সেখান থেকে যে কতরা আসবে, আল্লাহর দেওয়া একটা কতরা যদি সিনায় নাজিল হয়, সারা বিশ্বের সমুদ্র মহাসমুদ্র তার সামনে কতরা হয়ে যায়। সমুদ্রে কতরা হারায়, কিন্তু কিছু কতরায় সমুদ্র হারায়। এমন নক্তার নাম এলম। ওই এলমের দরজা বলা হয়েছে, শহরের দরজা বলা হয়েছে হুজুর মাওলানা আলী শের খোদা। একটা বিষয় হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদম আলাইহিস সালামের এলমের সাথে কেন তুলনা করলো? আদম আলাইহিস সালামের এলম, যার সামনে ফেরেশতারা সর্বপ্রথম সারেন্ডার করেছে, যিনি ফেরেশতা থেকে তালিম নেন নাই। এখানে বড় একটা নোট আছে। আদম আলাইহিস সালামকে ফেরেশতারা তালিম দেন নাই, বরং ফেরেশতাদের সামনে প্রথম জবাব দেওয়া হয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আমি দিন দরবারেও বলেছিলাম যে যার এলমের সামনে মালাইকা খামোশ, ফেরেশতা নিশ্চুপ হয়ে যায়, তিনি হযরতে আদম আলাইহিস সালাম। তো এলমের মরকজ কি, এলমের শান কি, মসনদ কি? জবাব তো দিতে পারে নাই, বলে সিজদা করো। এই মসজিদে মালাইকা হয়েছে। আল্লাহ যাকে এলম দিয়েছেন, সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মাওলানা আলী শের খোদার এলম নিয়ে কেউ কোনো কথা বলবে না, কারণ ওনার এলম সরাসরি পেয়ারা রাসূলের এলম থেকে, এবং পেয়ারা মাহবুব নবীজির এলম আল্লাহর এলম থেকে। আল্লাহর এলম থেকে বলতে বলে আল্লামাহু, আল্লাহ পাক তাকে শিক্ষা দিয়েছেন ফাওকাল আরশ, আরশের উপর শিক্ষা দিয়েছেন। হুজুরের ইলম আরশি, ফরশি নয়। এটা ফরশি ওয়ালার জমিনে যারা আছে, ফরশে যারা আছে, তাদের জন্য জাহির কিসমত যে একজন মাহবুব নবী আরশের জালওয়া জমিনে পড়লে জমিন জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। লাউ তারাক্কা সুবহাতু ওয়া জালালি, আল্লাহ পাকের এক যররা পরিমাণ জালালিয়ত জাহির হলে কায়নাত ধ্বংস হবে। এই জায়গায় আরশের এলমে কিভাবে ফরশ পরিচালিত হবে, এই ফিল্টারটা কে দিয়েছে? কোন রহমতের বদৌলতে জালাল জামালিয়তে পরিণত হয়েছে? আল্লাহ সেই রহমত আমাদেরকে দান করুন। হযরত আদম আলাইহিস সালাম সব ভাষা বুঝতেন, সবার ভাষা বুঝতেন, বলা ভাষাও বুঝতেন, না বলাও বুঝতেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম, আজকে আমরা শুধুমাত্র মাওলানা আলী শানে আসলে শুধু ঈসা আলাইহিস সালামের ওই কথাটা বলি যে একজন খারেজি হোক, একজন রাফিজি হোক, তো মিডল ওয়ালা কে হবে? মিডল ওয়ালা শান বয়ানের আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো খারেজিদের বিরুদ্ধে বড় মুনাজির ছিলেন। মাওলানা আলী শের খোদার তত্ত্বাবধানে তিনি প্রথম মুনাজির হিসেবে গিয়েছেন। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের শান বয়ানের প্যারামিটার কি হবে? আমরা যে কথাগুলো বললে যদি রাফিজিয়তের ট্যাগ লাগে, আপনি কি সেই ট্যাগ ইমাম জালালউদ্দিন সুয়ুতীকে দিতে পারবেন কিনা? সে সাহস আছে কিনা আপনার? ইমাম আব্দুল্লাহ, ইমাম ইবনে মারদুওয়াইকে দিতে পারবেন কিনা? শেখুল আকবর মুহিউদ্দিন ইবনুল আরবি রহমাতুল্লাহকে দিতে পারবেন কিনা? খাজা জাহান, খাজা মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন, খাজা আজমিরকে দিতে পারবেন কিনা? নূহ আলাইহিস সালামের সমাজ কি ছিল? ওই নবীদের আলাদা আলাদা যদি আমরা ক্যারেক্টার নিয়ে মাওলানা আলী শের খোদার শান বয়ান করি, এটা এক ধরনের হবে। আমি চাচ্ছি আজকে বুঝতে কষ্ট হলেও, আশা করি কষ্ট হবে না, কারণ বলাও আমার নয়, শোনাও আপনাদের নয়, বলাও তাদের, শোনাও তাদের। मैं गरीब हूं तो क्या हुआ, मेरा सिलसिला तो दराज है। আমি বলতে পারি এটা, উনি আমার সাথে বেশি হকদার, এই জন্য বলছি। ওনার কিন্তু আরবি লোগাত
এবং এলমে নাহুর সনদ হুজুর মাওলা আলী পর্যন্ত আছে। মুস্তানাদ মানুষ যখন কথা বলে এই 1 মিনিটের উপর জাহান করবা, যাদের নাহু সরফের মা বাপ নাই আজকে তাদের কথায় সব নেওয়া যায়। দেখেন, এলমকে কাটলে এলম বের হয়। আপনি কমলা একটা মাঝখানে কাটলে দুই দিকে কি হয়? ফল ডানেরটা, ডান ফলের নাম কি? কমলা। মাঝখানে যদি কাটেন ডান অংশের নাম কমলা হলে বাম অংশ কি? যদি আপেলের মাঝখানে কাটেন, আপনি ভাগ করেছেন কিন্তু 2 ভাগের নাম কি? আপনি তাকে জাত থেকে জুদা করতে পেরেছেন? আপনি যদি তাকে দুমড়ে মুচড়ে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে পিষে রস বের করেন, তখনও বলতেছে এটা জাত বলা হয়। এমন অবস্থা, আউলিয়া কেরামের জন্ম এলম, এন্তেকালও এলম। আমার প্যারা নবীজি প্যারা ইরশাদ, আলাইকুম আলাইকুম বিইসতিনাইল মারুফ, যে তোমরা আঁকড়ে ধরো, ভালো কাজকে আঁকড়ে ধরো। আলজিমুল খাইরা মা ইবনে আদম, আদম আলাইহিস সালাম বনি আদমের সাথে, মানুষের সাথে ভালো ভালো উত্তম আচরণের সাথে মজবুত হয়ে যাও। নবীজি বলছেন এটা তোমরা নিজের উপর আবশ্যক, ওয়াজিব করে নাও। সুবহানাল্লাহ। কারণ ফাইন্নাহু ইয়ামনাউ, এই ভালো কাজ করাটা আপনার এবং আপনার নফসের মধ্যে একটা পর্দা দিলে, যেই পর্দার কারণে আপনি মাসারি আসু, যেটাকে বলা হচ্ছে অন্যায় কাজ করা, গুনাহের কাজ করা বন্ধ হয়ে যাবে। গুনাহের কাজে তৌফিক হবে না। আমরা সরাফা খতাকার গুনাহগার, কিন্তু কিছু কাজ করলে গুনাহ মাফ হবে নয়। নবীজি বলছেন গুনাহের রাস্তা বন্ধ হয়ে যাবে। আপনি এখানে বসেছেন, এটা উত্তম না অধম? এটা ভালো না খারাপ? এই বসাটা নিয়ত যদি পরিশুদ্ধ করে বসা হয়, তাহলে গুনাহের রাস্তা বন্ধ হয়ে যাবে। তো গুনাহের রাস্তা কার বন্ধ হয়? যিনি মাহফুজ। মাহফুজ কে হয়? ওলিরা হয়। মাহফুজ হযরতে আবু যর, হযরতে গফারি রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, প্যারা নবীর দুইজন সাহাবা। ওনারা বলতেন, মানে এলমের মজলিসে বসে এলম শিখা, এলমের যখন এখন আপনারা নিচে বসেছেন, আমরা দুর্ভাগ্য বা সৌভাগ্য কোন এক ভাগ্যবশত এখানে বসেছি, কার ফজিলত বেশি? নবীজির সাহাবায়ে কেরামের ফতোয়া অনুযায়ী আপনাদের ফজিলত বেশি। বলে যারা এলম শিখার জন্য বসে 1000 রাকাত নফল নামাজের চাইতে আফজল, আর যারা শিক্ষা দেয় বলে 100 রাকাত। যিনি তালিম দিবেন ওনার সওয়াব হবে কয় গুণ? 100 গুণ। আর যিনি শিক্ষা নিবেন ওনার সওয়াব হবে 1000। যারা নাই তাদের গণনা, কিন্তু যারা আল্লাহর দরবারে গণায় ধরে, সুবহানাল্লাহ, আল্লাহর দরবারে গণায় ধরে, এমন মানুষের মধ্যে আপনার 1000 গুণ। সুবহানাল্লাহ। তো প্যারা নবীজি বলেছেন আল্লাহ এই মজলিসের ওসিলায় যেন আমাদেরকে মাহফুজিয়তের মাকাম দান করে। নবীজি ইরশাদ করেছেন, ওয়া আলাইকুম বিসাদাকা, বিসাদাকাতি সিররি, গোপনে সদকা করাটা নিজের উপর ওয়াজিব করো, গোপনে দান করাটা নিজের উপর ওয়াজিব করো। ফাইন্নাহু তুতফি গদাবার রব আযজা ওয়া জাল্লা, কারণ এই সদকা করাটা আল্লাহর রাস্তায়, আল্লাহর মুহাব্বতে সদকা করাটা মানুষের বালা মুসিবতকে দূর করে দিবে। আমার প্যারা নবীজি হাদিসে পাকে ইরশাদ করছেন, সদকার মধ্যে সবচেয়ে দামি সদকার নাম এলম। সদকার মধ্যে সবচেয়ে দামি সদকা হচ্ছে ইলম। ইলম মানে নলেজও নয়, উইজডমও নয়। ইলম হচ্ছে মারফতে ইলাহি, ইলম হচ্ছে মারফতে ইলাহি। হযরতে মাওলানা আলী শের খোদার নাম নিতে আজকে যারা যে কোনো দলের মধ্যে সংকীর্ণ মন রাখে, তাদের জন্য আফসোসের সাথে আমি আলোচনা শুরু করছি। আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক এবং আমাদের থেকে তাদেরকে হেফাজত করুক। খোদাবন্দা ইরশাদ করেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। একটু আওয়াজ দেন আমাকে, এখানে সবাই মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিল মাহফুজ।
কোরআনকে আল্লাহ হেফাজত করেছেন কোথায়? আরবিকে কোথায় হেফাজত করেছেন? কোরআন কোন ভাষায় নাযিল হয়েছে? আরবিতে। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ দিয়ে কোরআন হেফাজত করেছেন, জবানে আলী দিয়ে আরবিকে হেফাজত করেছেন। আজকে বিশ্বে কেউ যদি ফসিহ আরবি বলে, আরবির উপর কেউ যদি পিএইচডি করে, তাকে আমরা কদর করছি। কিন্তু যিনি না থাকলে আরবি থাকতো না, আরবি মুখাল্লাত হয়ে যেত, আরবির স্বকীয়তা হারিয়ে ফেলত। ওই জাতে পাক হুজুর শাইনশাহ ভেলায়ত মাওলা আলী শের খুদা, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বসরাতে কুফাতে একদিন বসা, মাথা মোবারক নিচের দিকে, খুব নিমগ্ন অবস্থায় ওনার দুয়ারে একজন আসলেন, বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় ফকিহ, যাকে আবুল আসওয়াদ আদ-দুয়ালি বলা হয়। ওনার বাড়ি বসরায়। তিনি আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দেখে বলছে, হুজুর আপনি কি নিয়ে এত চিন্তা করছেন? বলে, আমি চিন্তা করছি আরবি নিয়ে। সুবহানাল্লাহ। কি নিয়ে? তোমার দেশের আরবি নিয়ে, কুফা বসরা আর ইরাকের আরবি নিয়ে। ইরাক তো হযরত ইউনূস আলাইহিস সালামের জায়গা, ইরাকের শেষ হচ্ছে মৌসিল, হযরত ইউনূস আলাইহিস সালামের বাড়ি। তো ইরাকের যে আরবি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুনলেন, বলছে এই আরবিকে এভাবে যদি চিকিৎসাবিহীন ছেড়ে দেওয়া হয়, আরবিতে আর আরবি থাকবে না। যেমন কি ইয়েমেনের আরবি আলাদা, ওমানের আরবি আলাদা, কুয়েত, কাতার, বাহরাইন, মিশরের আরবি তো মাশাআল্লাহ। বাংলাদেশে যেমন আমাদের সিলেট এবং চট্টগ্রামের ভাষার একটা সুনাম আছে, কারো জন্য সুনাম, কারো জন্য বদনাম। আরবের মধ্যে মিশরের আরবিও এই ধরনের, আমিয়া বলে এটা। তো আবুল হাসান দুয়ালি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতে এটা কিন্তু কিছু করা দরকার। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন, এটা নিয়ে আমি একটা কাজ করব। এই আরবি নিয়ে সর্বপ্রথম কাজ করতেছেন কে? আমি কথাটা এখন বলছি, এখন সব ট্রেন্ড চলছে সংস্কৃতি এবং সংস্কারের, ভাষা সংস্কারের পদ্ধতি কিভাবে হবে, এটা মাওলানা আলী শিক্ষা দিয়েছেন। এবং ওই এলমের নাম নাহু কেন দিয়েছেন? নাহু মানে এটা দৃষ্টান্ত, মেসাল, যে কায়নাত খতম হওয়ার দিন পর্যন্ত কেউ যদি রেভলিউশন চায়, সংস্কার চায়, রিফর্ম চাই, সেজন্য মাওলানা আলীর এই তরতিবকে ফলো করে। আমরা বড় বড় কিতাব নাহুর আছে, যদিও পড়া হয় না, বড় বড় লেখা নাহুর আছে। মাওলানা আলী নাহু কতটুকু লিখেছিলেন? কয় লাইন লিখেছিলেন? সুবহানাল্লাহ। সরফের মধ্যে সর্বপ্রথম কিতাব আল ফায়সাল। এর আগে সরফ ছিল। সরফকে বলা হয় এলমের মা, আরবি ভাষার মা। নাহুকে বলা হয় বাবা, আরবি ভাষার মাকে হন্না, এলমে আর বাবা। হাদিসে পাকে বাবার তুলনায় মায়ের কথা কয়বার বিশেষ, এই জন্য ফাআলা ফাআলা ফাআলু সিগাকে ভাগ করা হয়েছে। এই গারদানের মধ্যে, সিগার মধ্যে সর্বপ্রথম আবুল আসওয়াদ আদ-দুয়ালি রহমাতুল্লাহর মুখ থেকে যে সিগাটা বের হয়েছে, এটা সিগায়ে ওয়াহিদ মুযাক্কার হাযির, সিগায়ে ফাআলতা। কি ফাআলতা? তিনি বলছেন, ইন ফাআলতা হাযা আহইয়াইতানা ওয়া বাকাইতা ফিনা হাযিহিল লুগা। হুজুর, আপনি যদি এই সংস্কারটা করেন, তাহলে আপনি আমাদেরকে হায়াত দিবেন। আপনার এই সংস্কারটা আমাদের জন্য হায়াত হবে, এবং আমাদের মধ্যে এই আরবি ভাষার হায়াতের সাথে সাথে আরবি ভাষার স্থায়িত্ব পাবে। আরবির স্থায়িত্ব, আরবির হায়াত। আমি যে পড়ি আল্লামা জামির রহমাতুল্লাহ কালাম, এটা সাদে পড়া নয় তো। আলী নাম কর দি বমুলকে আরব, আরব রাজত্বকে, আরবকে আল্লাহ পিয়ার হাবিব মাওলা আলীর পানাতে দিয়েছেন। এটা আমাদের জন্য বড় একটা খুশনসিবি। আল্লামা জামি এখানে দুইটা জিনিসের
ইশারা করেছেন। একটা হচ্ছে আরবের দায়িত্ব মওলা আলীকে দিয়ে নবী আজমের দিকে নজর করেছেন, আমাদের মতো গরিবদের দিকে রাসূল পাক কি করেছেন? তো আরবিদের সরদার সৈয়দুল আরব মওলা আলী, তা আজমকে কে নিবে? আজমের তো কোনো ভাষার দাম নাই। বলে যে বলে তার দামও আছে নবীর দরবারে, যে বলে না তার দামও আছে। যে বলতে জানে তার দামও সৈয়দুল মুরসালিনের দরবারে আছে। যার বলার কোনো ভাষা নাই, শব্দ নাই, অনেকে তো বলার সেন্সও হারিয়ে ফেলেছে। সে যে কল্পনার জগতে কোন একটা জিনিস চিন্তা করে হুজুরের দরবারে আকুতি মিনতি করবে, নিজের থেকে যে বেখবর তার ব্যাপারেও নবী খবরদার। হযরত আবুল আসাদ দুয়ালি রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে গেলেন। কয়েকদিন পর, কেউ বলছেন 3 দিন পরে এসেছেন মওলা আলী শের খোদার দরবারে। দেখে যে একটা কাগজের মধ্যে তিনি কয়েকটা লাইন লিখেছেন। সুবহানাল্লাহ। কাগজের মধ্যে কি লিখেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি লিখছেন, আল কালামু কুল্লুহু ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুন। কালাম, এই কালিমা কালামকে যে বলা হয়, কালাম শব্দ দিয়ে হুজুর নাহকে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলবেন। আমরা সমস্যা হচ্ছে এই আলোচনাগুলো আমরা সুবহানাল্লাহর ওয়াজ শুনি তো, এগুলা এক একটা কারামত। এলমে নাহু, এলমে সরফ শুধু আরবি ব্যাকরণ নয়, মারফতে ইলাহির একটা রাস্তা দেখানো। এটার উপর ইমাম কোশারি কাজ করেছেন রহমতুল্লাহি আলাইহি। এলমে নাহু, এলমে সরফ এটাও তাসাউফের অংশ। এটা কিতাব, এটা তাসাউফ। তাসাউফ এখানের মধ্যে আছে। আমাদের সিফাত আলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাদেরী সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুর বলতেন, বলতে সরফ তো চিশতিদের কাজ, কারণ মুহূর্তে মুহূর্তে হাল পরিবর্তন হয়। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাত ফাআলা। হুজুর বলতেন এগুলো চিশতিদের কাজ। আদৌ এবং তা সত্য প্রমাণিত হয়েছে আল্লামা সিরাজউদ্দিন সিরাজ নিজামউদ্দিন মাহবুবিল্লাহি আখিরি খলিফার মাধ্যমে, যে আল্লাহ তাআলা এই হিন্দুস্তানের জমিনকে ইলমে নাহু সিলসিলায়ে চিশতিয়া রিয়াবাত করেছেন। উনি এতটুকু লিখেছেন। আরো কয়েক লাইন লেখার পর এই লেখা থেকে কাজ শুরু করেছেন। অর্থাৎ মওলা আলীর একটা, ওই যে বললাম ফলকে 2 ভাগ করলেও ফল, রস বের করলেও, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই একটা লাইন থেকে তিনি লিখতে লিখতে তিনি সর্বপ্রথম জের, জবর, পেশ, জজম এগুলোর উপর কিতাব লিখেছেন। এগুলোর উপর কিতাব লিখেছেন। আল্লাহ পাক ওনার মর্যাদাকে বুলন্দ করুন। আলহামদুলিল্লাহ, ওই দফতর থেকে ইলম এই পর্যন্ত এসেছে। আল্লাহ যেন এটা ওয়াফাদার এবং আমানতদার এবং কাবিল মানুষ তৈরি করে ওনাদের হাতে পৌঁছানো সেই তৌফিক দান করুন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা, যার নাম শুনলেই মানুষ পাশ কাটার চেষ্টা করে। আমি যদি বলি বাংলাদেশের যে সমস্ত প্রেস থেকে কোরআন ছাপানো হয়, ওই কোরআনের হরকতগুলো আপনি নিয়ে নেন, অথবা কোন তরজেই কোরআন ছাপা, কার কেরাত ছাপানো হয়েছে এটা নিয়ে নেন। আপনি যদি দেখতে পান সেখানে শিয়ানে আলী, কোরআন শরীফ পড়া ছেড়ে দিবেন। 7 কেরাতের মধ্যে আপনি কোন কেরাত পড়েন আপনি জানেন না। আপনি যাদের নাম নিবেন দেখবেন সেই দফতরগুলো যাচ্ছে বাবু মদিনাতুল ইলম মাওলা আলীর দরবারের দিকে। আমার তো ভয় হয়, ওনারা তো রেওয়ায়েত পেলে জয়ীফ বলে দেয়। এখন কোরআনের এই নুসখাগুলো ওনারা কি করবেন? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন, মাওলা আলী শের খোদার সবচেয়ে বেশি বড় আশেক এবং মাসুক ছিলেন সিদ্দিকরা। আশেকও হিজরতের রাতে আমার পেয়ারা মাহবুব নবীজি যখন মাওলা আলী শের খোদাকে নিজের বিছানা দিলেন, এটা কি সাধারণ বিছানা? আপনি বলেন আরশে একবার উঠা, আরশের জন্য যদি গর্বের হয়, হুজুরের এই বিছানা মুবারকের অবস্থান কি হবে? আপনি জগ থেকে সুবহানাল্লাহ বলুন। মাহফিল সুন্দর করতে হবে না, আপনার দিল বললে তখন আপনি সুবহানাল্লাহ বলবেন। নিজের বিছানায় হুজুর নিজের ত্রাস মুবারকে দিয়ে দিলেন, নিজের বেসাতে দিয়ে দিলেন। নবীজি যখন বের হয়েছেন, কাফেরের দল, আবু জাহেলের দল আসার আগে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হুজুরের
হুজরা শরীফ আসছেন প্রথম, এসে ডাকতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর বাহির থেকে ইয়া রাসূলুল্লাহ ডাকেন, ভিতর থেকে মাওলা আলী আওয়াজ দেন, বলে আপনি তাড়াতাড়ি বীরে মাইমুনে চলে যান, রাসূল পাক সেখানে আপনার জন্য ইন্তজার করতেছে। ইন্তজার, একজন মুনতাজির, একজন মুনতাজার, এটা শান। মাঝখানের জন্য হচ্ছে নজর, মাঝখানের জন্য কি নজর। দেখেন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে গিয়ে আফজালুল বাশার বাদা জাম্বিয়া, আফজালুল খালায়েকের সাথে সাক্ষাৎ করেছেন। তিনি বলছেন তুবা লিমান মাতা ফিন নানা, মানুষ তো সবাই মারা যাবে না, কিন্তু ওই বান্দা হচ্ছে, ওই ব্যক্তি হচ্ছে বড় খুশনসিব যার মতটা দুর্বল অবস্থায় হবে। সুবহানাল্লাহ, যার মতটা, এটার একটা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন যে যার ইসলামের শুরুটা বড় সবল ছিল, যেমন নাকি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ধন সম্পদে ঐশ্বর্য ক্ষমতায় কেমন ছিলেন ইসলামের শুরুতে, আর একদম ইন্তেকালের মুহূর্তে সব আল্লাহর রাস্তায় দিয়ে। মানুষ যেখানে আফসোস করে এই বান্দার কিছুই নাই, সিদ্দিক আকবর সেখানে ফখর করতেছে, এটা ফখরুল ইসলাম, এটা ফখরুদ্দিন। সুবহানাল্লাহ। আল ইজ্জু ওয়াদ দুফ, শারীরিক হোক আর্থিক হোক, আপনার পূর্বের অবস্থান থেকে দুনিয়া যদি আপনাকে ছেড়ে যায় মতের মুহূর্তে, আপনার ঈমান কামিয়াব। এটা মেয়ার হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। মাওলা আলী শের খোদার শুরু তো কাবাতে, কোন মাসে? রজব মাসে। রজব কার মাস? আল্লাহর মাস। রজব, কাবা কার ঘর? আল্লাহর ঘরে, আল্লাহর মাসে এসেছেন আল্লাহর সিংহ হুজুর মাওলা আলী শের খোদা। আমার নবীজি, আমি অনেক চিন্তা করতাম যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন রমজান মাসের আগে রজব থেকে দোয়া শুরু, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে রমজান মাসের প্রস্তুতি কেন রজব থেকে নিতে হয়। আমরা এই হাদিসগুলো শুনি, আমল কতটুকু করেছি? আমার মনে হয় সৈয়দনা মাওলা আলী শের খোদা যথার্থ অনুসরণ করেছেন, যে রজব থেকে প্রস্তুতি নিয়ে রমজানে শেষ করেছেন। যার প্রস্তুতি রজব ছিল খানায়ে কাবাতে, শেষ করেছেন আল্লাহর ঘরে। যে হুজুর বলেছেন নামাজের মধ্যে 20 মাখা ছুরি দিয়ে ওনাকে আঘাত করা হয়েছে 17 তারিখ, 3 দিন পরে তিনি ইন্তেকাল করেছেন। আজকে আমরা বড় দুঃখজনক ভাবে এমন একটা সময় আমরা আছি, কি অসুস্থ মন মানসিকতার মানুষ, যে হুজুরের শাহাদাত নিয়ে মানুষ ট্রোল করতেছে। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্না লিল্লাহি মাকাম, দুনিয়া তো থাকার, দুনিয়ার হায়াত তো শেষ। মুহাদ্দিসিন এবং সুফি মুহাদ্দিসিনদের একটা মেয়ার আছে, এই কথাটা খুব, এই এক লাইন কথাটা খুব গভীরভাবে মনোযোগ রাখার অনুরোধ করছি। ফুকাহাদের মধ্যে একটা কথা, হযরত ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মুজাহিদ, ইমাম আতাহিয়া, এক ভরা মজলিসের মধ্যে কিছু আলোচনা হচ্ছে, বলছে আল্লাহর আত্মসম্মান বেশি না বান্দার আত্মসম্মান বেশি? একটা হচ্ছে সম্মান বেশি, একটা হচ্ছে আত্মসম্মান বেশি। আল্লাহর তো সম্মানও বেশি, আত্মসম্মান। তুমি যদি কোনো তোমার বন্ধুকে দেখো যে তোমার দুশমনের সাথে খুব হাসাহাসি করে, তুমি কি তার সাথে বন্ধুত্ব রাখবা? তুমি যদি দেখো তোমার বন্ধুদের সাথে কোন সাধারণ মানুষের বেশি খলত মলত, তুমি কি তার সাথে দুশমনী রাখবা? বলছে আল্লাহ তোমার চাইতে বেশি গায়রতওয়ালা, তোমার সাথে বেশি কারামতওয়ালা। কেউ যদি, এটা হচ্ছে মান আদালি ওয়ালিয়ানার তাফসীর, কেউ যদি আল্লাহ ওয়ালাদের সাথে, আল্লাহর বন্ধুদের সাথে দুশমনী রাখে, আল্লাহর গায়রত কখনো তাকে বেলায়েতের মসনদ দিবে না। ওলির বিরুদ্ধে করে যদি, ওলির শানে গুস্তাখি করলে যদি বেলায়েত থেকে মাহরুম হয়, মাওলা আলীর সাথে গুস্তাখি করে কোন বেলায়েতের কথা আপনি বলবেন? যেই জায়গায় কোন মানুষ কোন ওলিকে মহব্বত করবে, ওলির মহব্বত বেলায়েতের দফতরে শামিল করে দেয়। আমরা গুনাহ নিয়ে এখানে বসেছি, কিন্তু যখন অন্তর থেকে কোন ওলিকে স্মরণ করা হয়, এক মুহূর্তের বেলায়েত অন্তত আমাদের নসিব হয়।
এই বেলায়েতের নূর যেন আল্লাহ মত পর্যন্ত কায়েম রাখে। আমরা নিয়ামত পাই, রহমত পাই, ধরে রাখতে পারি না। রমজান মাস আসে খুশি, বাকি রমজানের ইজ্জত আমরা করতে পারি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমি ফয়জান আল্লাহ আমাদেরকে দান করুক। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা আছে যে কানা উমর ইয়াতাআওয়াযু বিল্লাহি মিন মা'দিলাতিন লাইসা ফিহা আবু হাসান ওয়া ফি রাওয়ায়াতিন লাইসা লাহা। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু লিখছেন এটা যে মাওলা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু পানা চাইতেন, বলছে আমি ওই সমস্ত মাসালা থেকে পানা চাই, ওই সমস্ত মাসালা থেকে পানা চাই যে মাসালাতে সমাধানের জন্য মওলা আলী নেই। ওই সমস্ত মাসালা থেকে তিনি কি চাই? ওকে পানা চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আলিয়ুন আ'লামুন নাসি বিস সুন্নাহ, আমার নবীর সুন্নাহ সম্পর্কে, শরীয়ত সম্পর্কে সবচেয়ে বেশি জাননেওয়ালা মাওলা আলী। কার শাহজাদি বলছেন? আফজালুল বশরের বাদাজ আম্বিয়ার শাহজাদি সৈয়দা তাহেরা জাহেদা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলছেন আলামুন নাস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ইন্না আলী ইবনে আবি তালিব ইনদাহু ইলমুজ যাহির ওয়াল বাতিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন মাওলা আলী শেরে খোদা এমন যার কাছে ইলমে যাহির ইলমে বাতিন দুইটাই আছে। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত তাবেঈ, উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন কোন মাসালায় যদি মাওলা আলী আমাদেরকে দলিল দিতেন, কোন মাসআলায় যদি মাওলা আলী শের খোদা আমাদেরকে দলিল দিতেন, আমরা অন্য কারো দিকে দলিলের তালাশ করতাম না। অর্থাৎ মাওলা আলী ছিলেন হরফে আখির, হরফে ওই আলীর ইয়ার মতো, ইয়ার পরে তার কিছু নেই, ইয়ার পরে আর কিছু নাই, এটা হচ্ছে হরফে আখির। আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক কি বুদ্ধিজীবী নাকি বুদ্ধি প্রতিবন্ধী, আমি কি বলবো বুঝতেছি না, যারা মাওলা আলী শের খোদার ফিকা নিয়ে ওনাদের কাছে খুব হালকা একটা নজরিয়া আছে যে তিনি ফিকা, ওরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কথা বললে পাহাড়ের চূড়ায় বলে, কিন্তু তারা জানে না সাহেবুন নিআল হুজুরের এই জুতা মোবারকের খাদেম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি মাওলা আলীর সিনা থেকে ইলম নিয়েছেন, তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সোহবত থেকে ইলম নিয়েছেন। আপনি ছাত্র কেমন প্রশংসা করছেন, আপনি জানেন না ওনার পিছনে কার ইলম, কার হাত। আল্লাহু আকবার। ছাত্রদেরকে মানুষ কি শিক্ষা দিবে? হযরত মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা সর্বশ্রেষ্ঠ আলেম। আমি জানি এই কথা থেকে অনেকের লেখালেখি ছুটবে, আমি আবারও সতর্ক করি, আপনার লেখা, আপনার শব্দ হোঁশের সাথে লিখবেন। এই প্রতিটা শব্দ দফতরে মাওলা আলীতে জমা হচ্ছে। সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন ইন্নাহু সায়াতি নাসুন, আরেক রাওয়ায়াতে আছে উনাসুন ইউজাদিলুনাকুম বিশুবহাতিল কুরআন। এমন একটা সময় আসবে কোরআনে পাকের একটা হচ্ছে আয়াতে মুহকামাত সুস্পষ্ট আয়াত, আর একটা হচ্ছে যেই আয়াতের গবেষণা মানুষের জন্য হারাম, ওই আয়াতগুলো নিয়ে মানুষ তোমাদের সাথে ঝগড়া করবে। সময় কিন্তু চলে এসেছে, 1000 বছর ধরে চলতেছে। প্রত্যেক মনীষী ওনাদের জমানা বলছে এইটাই শেষ জমানা। ওই মুহূর্তে তোমরা ওই আহলে কোরআনদেরকে সুন্নাহ দিয়ে প্রতিবাদ করবা, কারণ কোরআনকে বোঝার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি এবং যথার্থ পদ্ধতির নাম সুন্নাহ, সুন্নাতে রাসূল। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন এই সুন্নাহর সবচেয়ে বড় আলেমকে আলামুন নাস সাইয়েদনা আলী। আর একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহর উস্তাদ ওনার মুসান্নাফে লিখেছেন, শেখ আতাকে জিজ্ঞাসা করা হলো, ওনার ছাত্র জিজ্ঞেস করছেন, হযরত মালিক বিন আবি সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন, বলে আকানা ফি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আহাদুন আলাম মিন আলী, আপনার দেখা মতে মাওলা আলী থেকে বেশি জাননেওয়ালা হুজুরের সাহাবীদের মধ্যে কোন আলেম আছে? তিনি বলেন লা ওয়াল্লাহি লা আলামু, আল্লাহর কসম আমি জানি না, আল্লাহর কসম। তিনি কোন সাহাবীর ব্যক্তিগত অ্যাটাক করেননি, কিন্তু তিনি এই কথা শিক্ষা দিয়েছেন যে মাওলা আলী আমার চোখে সর্বশ্রেষ্ঠ আলেম। এই কথাতে আমি যদি
নবীজির সমস্ত সাহাবীর সামনে এই কথাটা বলি, আমার ইয়াকিন বলছে, ঈমান বলছে, হুজুরের কোন সাহাবী এই কথায় মন খারাপ করবেন না। ওনারা ফখর করবেন যে আমাদের মধ্যে আল্লাহ একজন আলী দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাওয়ার মতো কাবিলিয়ত এই উম্মতের আছে কিনা? নাই। যার সোহবতে হিবরুল উম্মাহ বসলে, বাহরুল উম্মাহ বসলে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিজেকে বলতেন, মাওলা আলী শের খোদার তাফসীরে যখন আমি বসতাম, আমার মনে হতো মহাসমুদ্রের সামনে একটা পুকুর। ইবনে আব্বাস যদি যেখানে পুকুর হয়, কায়নাতের আলমকে আপনি কোথায় রাখবেন? আমরা তো এমনিতে বলি মেরে করিম সে ঘর कतरा किसी ने मांगा, दरिया बहा दिए है, दुर्बे बहा दिए है आशिक आला हजरत। अली को देखो, कभी मांगा, हुजूर से कभी मांगा। मौला अली शेर खुदा तो हुजूर থেকে চেয়ে নেন নাই, আল্লাহ রাসূল মৌলা আলীকে চেয়ে নিয়েছেন। মুরাদে খলিলুল্লাহ নয়নি, মুরাদে হাবিবুল্লাহ। আপনি বলছেন হুজুর থেকে এক কতরা চাইলে দরিয়া দিয়ে দেয়। হুজুর যাকে দিয়েছেন যে কালকে আমি একজনের হাতে পতাকা দিব যিনি আল্লাহ এবং রাসূলকে বেশুমার মহব্বত করেন, আল্লাহ এবং রাসূল যাকে বেশুমার মহব্বত করেন, এই জায়গায় কতটুকু দিতে পারেন ওনার ফাকাহাত নিয়ে, ইলমে হাদিস নিয়ে। আরে উনি তো যেই ইলম সরকার থেকে এসেছে দিয়েছেন, যে ইলম মানুষের কাছে, উম্মার কাছে, উম্মতের কাছে প্রকাশ্য ছিল না, ওই ইলমে বাতিনকেও প্রকাশ করেছেন। আমি যদি বলি ইলমে নাহু, ইলমে সরফ, এটা ইলমে বাতিনের অংশ। আমাদের সাথে সালাফিদের, লামাযহাবিদের, গায়র মুকাল্লিদের সমস্যা কোথায়? বলতে এই ইলম তো হুজুরের জমানায় ছিল না, আরে গাদা ছিল, জাহির ছিল না। বাতিনি খাজানা থেকে কোন দরজা দিয়ে বের হয়েছে? ইলমের শহরের দরজা কেন? মাওলা আলী বলে এই দরজা দিয়ে ইলম বের হয়েছে। তিনি বলছেন ইলম অনেক আছে, ফাখুদু, সব ইলম দিও না, ইলমের মধ্যে যেটা আহসান, সবথেকে উত্তম সুন্দর, সেই ইলমটা তোমরা গ্রহণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে এই রুতবা দেওয়া হয়েছে যার কাছে সওয়ালে আম এবং সওয়ালে খাস দুইটাই আছে। সওয়ালে আম, সওয়ালে খাস দুইটাই আছে। এটা বিশ্লেষণযোগ্য এক আলোচনা, যদি কখনো সুযোগ হয় এটা নিয়ে পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মুহাব্বতের সাথে মানার তৌফিক দান করুন। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আমার পেয়ারা নবীজির পেয়ারা ইরশাদ, ইমাম ইসফাহানি লিখেছেন, আল্লাহ হিকমতকে 10 ভাগ করেছেন, 1 ভাগ পুরো উম্মতকে দিয়েছেন, 9 ভাগ মাওলা আলীকে দিয়েছেন। 9 ভাগ। এই একটা কথা তাৎপর্য কি? সারা পৃথিবীতে যদি ইসলামের প্রচার, প্রতিষ্ঠাতা, প্রসার এবং খেদমত, এই সব কিছুকে আপনি হিসাব করেন, 9 ভাগ খেদমত করেছে 10 ভাগের মধ্যে খুনে আলী, মাওলা আলী রক্ত করেছে। কায়নাতে যেখানে যেখানে ইসলাম গিয়েছে, ইলম গিয়েছে, আপনি তালাশ করবেন যে হুজুর বললেন যে আহলে বাইতের মধ্যে কোনো বিদ্বেষ নাই, ওনারা কাটার পরিবর্তে ফুল দিচ্ছে, কাটার পরিবর্তে ফুল দিচ্ছে। আল্লাহ সেই আখলাক আমাদেরকে দান করুন। 10 ভাগের 9 ভাগ খেদমত এবং হিকমত দুইটাই জাতে পাক আলীর সাথে সংশ্লিষ্ট। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার ব্যাপারে বলা হয়েছে, আমার পেয়ারা নবী ইরশাদ করছেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, قال رسول الله صلى الله عليه وآله وسلم لعلي, মাওলা আলী শের খোদাকে পেয়ারা নবীজি বলছেন, শাহিন শাহে নবুয়ত, শাহিন শাহে রাসালাত বলছেন কাকে? শাহিন শাহে বেলায়েতকে। বলনেওয়ালা এবং শুননেওয়ালা শানের উপর নির্ভর করে অনেক কিছু। এই জন্য হুজুর সরাসরি সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি, জিন্নুরাইন, মাওলা আলী শের খোদা রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনকে সরাসরি, যেগুলোতে মুখালিফ হন কোন সাহাবীকে, যেমন হুজুর এখন ইয়া মুআজ, ইয়া আব্দুল্লাহ, সরাসরি রূবরু ব্যক্তিগত নাম নিয়ে কথা বললে এই হাদিসের শান হয় ভিন্ন। আল্লাহ নবী বলছেন ইয়া আলিয়্যু, কি বলছেন? বলেন না, ইয়া আল্লাহ হচ্ছে ইয়া আলিয়্যুল আলা, আল্লাহ হচ্ছে আলিয়্যুল আলা। নবীজি মুহাব্বত করে ডাকছেন ইয়া আলী, ইয়া।
লাআন ইয়াহদিয়াল্লাহু আলা ইয়াদাইকা রাজুলান ওয়াহিদান, আল্লাহ যদি তোমার হাতে কোন একজন বান্দাকে হেদায়েত দেয়, আল্লাহ যদি কোন একজন বান্দাকে তোমার হাতে, অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি, কারো হেদায়েত যদি তোমার হাতে থাকে, কারো হেদায়েত যদি হাতে থাকে, খায়রুল লাকা মিম্মা তালাআত আলাইহি শামস, কায়নাতে সূর্য আলো, সূর্যের আলো যতটুকু পৌঁছেছে, সূর্যের ছোঁয়া যতটুকু লেগেছে, ওই সমস্ত জায়গা থেকেও, ওই সমস্ত জায়গা এই কায়নাত অর্থাৎ সূর্যের আলো পুরো পৃথিবীতে আছে, এই পৃথিবী সমান সম্পদ যদি তোমাকে দেওয়া হয়, এই সম্পদের চাইতেও এই দুনিয়া থেকেও তোমার কাছে ওই ব্যক্তির জন্য উত্তম যে একজন মানুষ তোমার হাতে হেদায়েত পেয়েছে। তাহলে দুনিয়া থেকে হেদায়েত উত্তম নয়? দুনিয়া থেকে তাহলে হেদায়েত যদি উত্তম হয়, হাদি কেমন হবে? হাদি কেমন হবে? হাদি মানে যিনি হেদায়েত দেখান, হেদায়েত দেন। এক হাদি আল্লাহ জাত, আর আল্লাহর জাতের এক জলওয়া হচ্ছেন আল্লাহর হাবিবের জলওয়ায় যারা সিক্ত হয়েছে। জাহাঁ রোশন আজ জামালে মুহাম্মদ, দিলম জিন্দা শুদ আজ বিসালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্যারা নবী ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত আছে একটা, ইলম আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। মাসালুল লাযী ইয়াতাআল্লামুল ইলমা ওয়া লা ইয়াতাহাদ্দাস, ইলম হাসিল করার পর যদি আপনি এই ইলমকে ধরে রাখেন, এই ইলম নিয়ে কিছু না করেন, ওয়া লা ইয়াতাহাদ্দাসু বিহি কামাসালিল লাযী ইয়াকনিজু যাহাবা ওয়া লা ইউনফিকু মিনহু, যে আপনি একটা স্বর্ণের খাজানা করলেন, আপনার রূপা আছে, হীরা আছে, অনেক গুপ্তধন আপনার আছে, কিন্তু এখান থেকে কাউকে দান করেন নাই, আপনার ইলম নিয়ে আপনি বসে আছেন। ইলমের সাফাওয়াত কি? বয়ান করা। সুবহানাল্লাহ। ইলমের সাফাওয়াত কি? ইলমের সাফাওয়াত তিনটা জিনিস দিয়ে বের হয়। কটা জিনিস দিয়ে? একটা কলম, একটা জবান, একটা কলম আর একটা নজর। সুবহানাল্লাহ। কলম, জবান, আল্লাহ এই তিন তরিকে ইলম আমাদেরকে দান করুন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যেই মর্যাদা দিয়েছেন সাহাবায়ে কেরামের সামনে, তিনি সেই মর্যাদার সাথে সিদ্দিক আকবরের হাতে বায়াত গ্রহণ করেছেন। হযরত ফারুক আযমের পিছনে নামাজ পড়েছেন, খলিফা মেনেছেন। তিনি এক ভরা মজলিসে বললেন, আমার আগে নবীজির সাথে, নবীর পিছনে নামাজ পড়া আর নবীর সাথে নামাজ পড়া তফাৎ আছে। সুবহানাল্লাহ। আমার আগে পেয়ারা নবীর সাথে নামাজ পড়েছো, এমন কেউ আছে? কে আছে? উপস্থিত সবাই বলতেছে নাই। এটা কখন? হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর, শাহাদাতের পর। তিনি বললেন, আমার চাচা হযরতে হামজা আসাদুল্লাহ, আল্লাহর শের। সুবহানাল্লাহ। কি? আমার চাচা হামজা ছাড়া আল্লাহর শের কে আছে? আমি ছাড়া, আমি আলী ছাড়া আল্লাহ রাসূলের শের কে আছে? তিনি বলতেন, আমরা তো শুধু আসহাবু মুহাম্মদ বলি, যে নবীর সাহাবা। তিনি নিজেকে বলতেন আসাদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রতি খুতবার শেষে কি বলি? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি। আদল মানে কি? আদলের একটা তাফসীর হচ্ছে, বলছে আদল মানে ফাল আদলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াল ইহসানু ওয়াল আলী। আদল মানে রাসূল, ইহসান মানে আলী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত। আদল মানি রসুল, এহসান মানি আলী। এখন খতিব সাহেব পড়তেছেন, উনি যদি জানেন তাহলে ওনার আদল শব্দের মধ্যে নবীর জলওয়া উনি দেখবেন কিনা? এহসানের মধ্যে মাওলা আলী ছাড়া শেষ হচ্ছে। আপনি যদি ওয়াইতাজিল কুরবা যান তাহলে হাসনাইনি করিমান চলে আসতেছে। হাজার বছর আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম এগুলো লিখেছেন। হাজার বছর পরে, 1000 বছরের আগে যেটা সুন্নি আকীদা ছিল, আমাদের সামনে বড় বিপদ। এখন খারিজিরাও সুন্নি, রাফিজিরাও সুন্নি, সবাই সুন্নি।
মাঝখানে বেদাতি হয়ে গেলাম আমরা, মাঝখানে বেদাতি হয়ে গেলাম আমরা। আল্লাহ তাআলা আমাদের সুদিন দান করুক এবং সুদিল দান করুক। দিল ভালো হলে দিন ভালো আসবে ইনশাআল্লাহ। নবীজি ইরশাদ করছেন, আলিউন মাআল কুরআন, আলী কোরআনের সাথে, ওয়াল কুরআনু মা আলী, কোরআন আলীর সাথে, আলী হকের সাথে, হক আলীর সাথে। সিফিন থেকে তিনি ফিরেছেন, কুফাতে এক জায়গায় বসেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এক ব্যক্তি এসেছেন, এসে জিজ্ঞাসা করছেন হুজুরকে, বলছে আমরা যে সিফিনে গেলাম, সিফিন থেকে আসলাম, এটা কি আল্লাহর বিচার, এটা কি আল্লাহর তাকদীর ছিল নাকি অন্য কিছু? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, হায় হায় হায়, যেমন জাত তেমন ভাব। فقال علي رضي الله تعالى عنه والله ما علونا جبلا ولا هبطنا واديا ولا خطونا خطوة إلا بقضاء وقدر। আল্লাহর কসম, আমি কোন পর্বতমালা পাড়িনি নাই, কোন উপত্যকা পাহাড়ের পাদদেশে সফর করি নাই, আমি কোন কদম উঠাই নাই আল্লাহর কদর ছাড়া। মানে আমার প্রতিটা কদম ওনার কদর হিস্সা, ওনার কদরের হিস্সা। তো ওই ব্যক্তি কথাই বলতে বলতে বলে, ফাইন্দাল্লাহি আহতাসিবু আনাই, তাইলে আমি সিফিনে যাওয়া আসাতে আমার যে কষ্ট হয়েছে, এই কষ্টের হিসাব নিব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনাকে কি বললেন? ফাকাল লাহু আলী, মা ইয়া শাইখ, মুরব্বী মানুষ বলে, চুপ করুন তো আপনি। ফাইন্না হাদা কাউলু আউলিয়াই শাইতান, বলে এটা শয়তানের ওলিদের কথা। শয়তানের কার ওলি? শয়তানের ওলিকে। এইখানেও ইনসাফ দুই ভাগ, ইনসাফ মাঝখানে তো কদরিয়া এবং জবরিয়া। একজন বলে তকদির বলতে কিছু নাই, আরেকজন বলতে জোর জবরদস্তি আমাদের হাতে সবকিছু করায়। এই ধরনের প্রশ্ন কৌতূহলকে আজকে আমরা বিভিন্ন নাস্তিকতার নামে প্রশ্রয় দিচ্ছি। আমরা ডিবেট করতেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন এগুলা শয়তানের বন্ধুদের কথা। শয়তানের বন্ধুদের কথা, তাহলে শয়তানের বন্ধুদের কথা, কোনো জবাব নাই। ফিতনামূলক কোনো কথা আসলে এটার জবাব কি হবে? ইন্না হাদা কাউলু আউলিয়াই শাইতান, এই কথাটা হচ্ছে শয়তানের কার ওলি? উচ্চাওয়াজ বলে, ক্ষুধা বেশি লাগলে খাওয়াটা মজা বেশি লাগবে, একটু জোরে আওয়াজ করতে পারবে। শয়তানের ওলি। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাকে, ওনার ঠান্ডা মেজাজ কেমন ছিল? হুজুর তো সবরের কথা বলেন, আমি একটু জালালের কথা বলি। যুদ্ধের মাঠে তো একজন একজনের চেহারা ভালো করে দেখে না, এই জন্য হয়তো তলোয়ার ধরার সাহস কেউ পাই, নতুবা সাইয়েদনা মাওলানা আলী শেরের কথা যদি চোখ তুলে কারো দিকে তাকাই, তার তলোয়ার হাতে রাখার মতো ক্ষমতা নেই। ফেরাসত এবং জালালিয়ত, জাহ জালাল, রূপ এমন থাকতো। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন, আল্লাহ বান্দার জন্য ভালোকে নির্বাচিত করেছেন, বান্দার ক্ষতি থেকে কিভাবে বাঁচবেন সবকিছু আল্লাহ তাআলা দেখিয়েছেন। সুতরাং এই তার প্রশ্নকে তিনি খুব সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিলেন। ওই ব্যক্তি যেতে যেতে একটা কসিদা বলেছে, আপনি শুধু নোট করেন কোন বুজুর্গের শানে সবচেয়ে বেশি আরবিতে কসিদা রচিত হয়েছে। আমি নাম বলতে হবে না, যে জানে না সেও বলবে শাহে মর্দানে আলী। আজকে আমরা এমন একটা দিনে আসলাম যখন বলা হচ্ছে লা ফাতা ইল্লা লিল্লাহ ইল্লা যুলফিকার, এটা বলে কোনো কিতাবে নাই। নামদারি খারিজিরা বলতেছে না, চুপা খারিজিরা বলতেছে। কারা বলতেছে? চুপা খারিজিরা বলতেছে। হযরত মাওলানা আলী শেরের কথা বলছেন, মদিনাতুল মুনাওয়ারায় সাহাবায়ে কেরাম তাবিঈন উপস্থিতিতে তোমাদের মধ্যে কে আছো যার শানে জিবরিল কসিদা পড়েছে, লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা যুলফিকার। রুহুল আমিন যাকে বলছেন, ওই রুহুল আমিন বলেছে। আমার মামা আলোচনা এনেছেন উম্মতের আমিন। হুজুর ইরশাদ করেছেন, লিকুল্লি উম্মাতিন আমিন, প্রত্যেক উম্মতের আমিন আছে। ও আমিনু হাদিহিল উম্মাহ উবাইদা ইবনুল জাররাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, শেখ আল্লামা সৈয়দ হাসান আল আজহারি সাহেব মুদ্দাজিল্লুল আলী, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু দেখি তো। আমরা কাতার সোজা করে বসে যাই, যারা সামনে বসে আগে তো মুরগি যারা দিলে ওরা জানলে না বুঝি। বলগল উলা বিকামালি কশফা দুজা বিজামালি হাসনাত জামিউ সালিহি সাল্লু صلوا عليه وآله বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইজান এসেছেন, ওনার ইজাজতে আলোচনা আমি ধারাবাহিক করছি। আল্লাহ পাক ওনার এই মহব্বতকে কবুল করুন। আজকে না আসলে জোরে মনে হয়তো 23 তারিখের রাত। আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা মহব্বত করে, যেই সেক্টরে যেই আঙ্গিকে ভঙ্গিতে কাজ করতেছে, আল্লাহ প্রত্যেকের খিদমত করুন। দেখেন তো মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যখন জবাব দিলেন, তিনি বললেন আনতাল ইমামুল্লাযী নারজু বিতাআতিহি ইয়াওমাল কিয়ামাতি মিন দিল আরশি রিদওয়ানা আওদাহতা মিন দীনিনা মা কানা মুলতাবিসা জাযাকা রাব্বুকা আন্না ফীহি ইহসানা। যে আপনি তো এমন ইমাম যার থেকে আমরা কিছু অনুসরণের পথ আমরা খুঁজে পাই এবং আশা রাখি। আরশের মালিক আপনার উপর রাজি হলে আপনার অনুসারীর উপরও রাজি হবে। সিরাতে মুস্তাকিমের এক ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হযরত মাওলানা আলী শের কথা বলেছেন, যেমন নাকি হাসানা এবং সাইয়্যা, আমরা এটাকে নেকি এবং বদি বলে চালিয়ে দিই। আহলে বাইতের তাফসীর হচ্ছে হাসানা মানে হুব্বুনা, বলতে আমাদের আহলে বাইতের মুহাব্বত হচ্ছে হাসানা, আহলে বাইতের বুগজ এটা হচ্ছে সাইয়্যা। এগুলো এক লাইনে বলার কথা নয়, তারপর হায়াতে কখনো কুলায় কিনা জানি না, বললাম এই জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাজির কবুল করুন। দেখেন আমি প্রথমে যে আয়াতটা বলেছি সেই আয়াতটা এখনো শুরু করতে পারি না, শেষও করতে পারি নাই। এটা হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন বলছে যে আল্লাহর জিকির, আল্লাহর ইয়াদের মাধ্যমে মানুষের অন্তরের প্রশান্তি মিলে। মানুষের দিল ঠান্ডা হয় কিসে? আল্লাহর জিকিরে, আল্লাহ। এই কথাটাকে আমরা এতটুকুতে রেখে দিলাম, কিন্তু যখন এই আয়াতটা নাযিল হয়েছে, আমার পেয়ারা মাহবুব নবীজি ইরশাদ করছেন, দাকা মান আহাব্বা আল্লাহ ওয়া রাসূলুহু ওয়া হাব্বা আহলে বাইতি সাদিকান গায়রা কাযিব। আল্লাহর জিকিরে কার দিল ঠান্ডা হবে? যে আল্লাহকে ভালোবাসে, যে রাসূলকে ভালোবাসে, যে আমি রাসূলের আহলে বাইতকে ভালোবাসে, ওই বান্দার জিকিরে তার দিল ঠান্ডা হবে। আমরা মুহাব্বত ছেড়ে দিয়েছি, জিকিরকে রেখে দিয়েছি। যখন মুহাব্বতে বলা হয় জিকরু আলীন ইবাদা, আন-নাযরু ইলা ওয়াজহি আলীন ইবাদা, যে মাওলা আলীর দিকে তাকানো ইবাদত, ওনার নাম করা, নাম নেয়া, দুইটা নাম করাও ইবাদত, নাম নেয়াও ইবাদত। উনি বলছেন আল ইলমু ইবাদাতুন, ইলমও ইবাদত। ইলমও মাওলা আলীর নাম এবং শান, এটা শুধু ইবাদত বা সওয়াব নয়, এটা নিজেই ইলম, নিজেই ইলম। শর্ত দেওয়া হয়েছে আরেক রাওয়ায়াত অনুযায়ী 4টা। জিকিরের মাধ্যমে কে বেশি স্বাদ পাবে, জিকিরের মধ্যে কে বেশি আল্লাহ পাকের নাম নিলে কার দিল ঠান্ডা হবে? বলে আল্লাহকে মহব্বত করা, রাসূলকে মহব্বত করা, আহলে বাইতকে ভালোবাসা। এবং এই শর্তটা বর্তমানে বেশি জরুরি, শেষ দুই শর্তটা, একটা আহলে বাইত এবং আরেকটা হচ্ছে ওয়া আহাব্বাল মুমিনিনা শাহিদান আও গায়িবান আলা বিযিকরিল্লাহ ইয়াতাহাব্বুন। উপস্থিতি হোক অনুপস্থিতি হোক, সামনে হোক পিছনে হোক,
সাথে থাকুক দূরে থাকুক, কাছে থাকুক দূরে থাকুক, সর্ব অবস্থায় একজন মুমিনকে মহব্বত করবে। কারো দিলে যদি একজন মুমিনের মহব্বত না থাকে, তার জিকির হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির একটা বড় ওয়াকিয়া মশহুর ছিল। তিনি ওনার এক বহুত দূরে সফর করে ওনার এক বন্ধুকে দেখতে গিয়েছিলেন। বন্ধু এমন পরহেজগার, সমাজে অনেক নাম, উনি আবেদ জাহেদ পরহেজগার। এখন উনি গেলেন, মাগরিবের পরে পৌঁছলেন, মাগরিবের আগে পৌঁছলেন। বন্ধু খুব তাজিম করে বসানোর পরে উনি ইবাদতে মগ্ন হয়ে গেলেন। যেতে যেতে রাত শেষ হয়ে সকাল হয়ে গেল। বন্ধু শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি দানা পানি কিছু নেই। পরের দিন সকাল হতেই তিনি রওনা করতেছেন। তো বন্ধু বলতেছে, আপনি তো কিছু খেলেন না, বসলেন না ভালো করে, আপনাকে দেখলাম না, আপনি চলে যাচ্ছেন। বলছে, বন্ধু আগামীবার আসলে ইজ্জত একটু কম করবা, কিন্তু সময় মতো একটু খাবার দিও। ইজ্জত একটু কম করে কি দিও? কারণ মানুষ তো দুইটা জিনিসের ফিতরত মানুষের থাকে। এটা এক ধরনের বন্ধুত্ব। এটা তিনি ইবরতের জন্য বলেছেন। নতবা উনি না খেয়ে 100 বছর কাটালেও শেখ সাদীর ক্ষুধা লাগার কথা নয়। কারণ যার শেরের পূর্ণতা আসে দরবারে মুস্তাফা থেকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বালাগাল ওয়ালা বিকামালিহি লিখছেন, কাশাফাত দুজা বিজামালিহি লিখছেন, হাসুনাত জামিউ খিসালিহি লিখছেন। প্যারা নবীর দফতর থেকে আসে সাল্লু আলাইহি ওয়া আলিহি। না বুঝলেও আমার ভাইরা অনেকেই পড়ে, তাফসীরুল কোরআনে পড়ে, কিন্তু তারা বুঝে না বালাগাল ওয়ালা দিয়ে এই বলাগটা কতটুকু তাবলীগ হয়েছে। মুবাল্লিগরা এই জিনিসটা বুঝে না যে তাবলীগের হাইসিয়ত কতটুকু এবং বালাগাল ওয়ালার মাকাম কি। আল্লাহ তাআলা তাদের মুখে যখন এসেছে দিলেও দান করুক। আমরা হয়তো দেখবো সামনে তারা খুব কাফেলা করে জিয়ারত করতে যাচ্ছে। তারাও সুফিদের মতো সুফি নাম নিবে। কারণ ইসলামী যখন হিন্দু শাখা আসতে পারে, ইসলামী সুফি শাখা আসতে পারে, অসম্ভব কিছু নয়। আল্লাহ পাক এই বহুমুখী মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুন। দেখেন আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তুবা লাহুম ওয়া হুসনু মাআব। যারা ঈমান এনেছে, ভালো কাজ করে, তাদের জন্য সুসংবাদ। এই সুসংবাদে আমরা নাতের মধ্যে এটা পড়ি, তুবা কি জানিব তকনে वालों आंखें खोलो होश संभालो देखो हमें अब रूए मोहम्मद सल्लल्लाहु देखो कदे दिल जुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। তুবা সুসংবাদ। মুফাসসিরিন হযরত লিখছেন, মুহাম্মদ ইবনে সিরিন ইমাম আজমের উস্তাদ, ইমাম আজমের তিনি বলছেন, তুবা যে বলা হচ্ছে, এই তুবা একটা গাছের নাম, যে গাছটা আছে জান্নাতে, যে গাছটা আছে। এখন জান্নাতের গাছ তো বিশাল, যে গাছের একটা ঢালের ছায়া যদি 100 বছর দৌড়াই, গাছ শেষ হবে না, ছায়া শেষ হবে না। এইখানে গাছের কথা বলে নাই, ছায়ার কথা বলে নাই, শাখার কথা বলে নাই, গোড়ার কথা বলেছে। বলছে তুবা যে গাছটা আছে, এই গাছের আসল হচ্ছে জান্নাতের মধ্যে একটা ঘরে, যে ঘর হচ্ছে মাওলা আলীর ঘরের সীমানায়, অর্থাৎ হুজরায়ে আলীর মধ্যে হচ্ছে তুবা। হুজরায়ে কি? তওবা করে যে জান্নাত পেতে হয়, তওবার পরে জান্নাতে যে তুবা জায়গা নসিব হয়, সেই তুবা জায়গা মালিকানা কার? এটা হুজরায়ে আলী। সুবহানাল্লাহ। কে বলছেন? ইমাম আজমের উস্তাদ সাইয়েদনা মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা। আমি সবসময় যেদিন কিতাব দেখার সুযোগ পাই না, এটা ব্যবহার করি। এটা নিসবত হযরত মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা। ওনার যেই মসনদটা আছে, হযরত সাইয়েদা জানাব রাদিয়াল্লাহু তাআলা, ওখানে এই কাপড় দিয়ে খেদমত করার সুযোগ হয়েছে। তো আমি মনে করি ওনাদের নিসবতে যে জররা লাগে, এই জররা থেকে রোশনি বের হয়। এটা যতক্ষণ থাকবে একটা ব্যালেন্স থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। খোদাবন্দা করিম মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনকে যে মকাম দিয়েছেন,
ওনার শান আজমতের সাথে আমরা ওনার কিছু নসিহত শুনাই, ইনশাল্লাহ শেষ করব। এবং আমার মহব্বতের ভাইজান শেখ তিনি উপস্থিত হয়েছেন, তিনিও আমাদের নসিহত কিছু কথা বলবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলেমদেরকে একটা নসিহত করেছেন। নিশ্চয় যারা আলেম নয় তারা এই কথা মানা তাদের উপর ওয়াজিব নয়, যদি আলেম হয়ে থাকে তাদের জন্য ওয়াজিব। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাআল্লামুল ইলমা ওয়া তাযায়্যানু মা'হু বিল ওয়াকার ওয়াল হিলম ওয়া তাওয়াদাউ লিমান তাতাআল্লামুনা মিনহু ওয়া লিমান তুআল্লিমুনাহু ওয়া লা তাকুনু জাবাবিরাতাল উলামা ফায়ুযহিবা বাতিলকুম হাক্কাকুম। এটা একটা riwayat। আরেক রাওয়ায়াতে তিনি বলেন, তাআল্লামুল ইলমা ফাইদা তাআল্লামতুমুহু ফাআকযিমু আলাইহি ওয়া লা তাখলিতু বিদাহকিন। আয়হা, এগুলো আমাদের মাটি ভেদ করে ঢুকে যাওয়া ছাড়া আমাদের উপায় নেই, রু নিজেরটা নিজে বের করা ছাড়া উপায় নেই। তিনি বলছেন, ওয়ালা তুখলিতুহু ওয়ালা তাখলিতুহু বিদাহকিন ওয়ালা বিলাইবিন ফাতামাজ্জাহুল কুলুব ফাইন্নাল আলিমা ইদা দাহিকা দাহকাতান মাজ্জা মিনাল ইলমি মাজ্জাতান। যখন তোমরা ইলম হাসিল করবে, হাম্বল পার্সোনালিটি থাকবে, ভারসম্মত থাকবে, ভার থাকবে, আত্মসম্মান আত্মমর্যাদা থাকবে, কোমলতা বিনয় থাকবে। সুবহানাল্লাহ। তোমরা যখন ইলম শিখবে তখন উস্তাদের প্রতি বিনয় হবে, যখন ইলম শিখাবে ছাত্রদের প্রতি বিনয় হবে। তিনি বলতেন, তাওয়াদু বিনয় কাকে বলে? বিনয়ের ফজিলত কি? বলে বিনয় হচ্ছে ইলমের রাজ। বিনয় হচ্ছে ইলমের রাজ। তিনি বলছেন, তোমরা হাসি ঠাট্টার মজলিসে বসবা না। যেখানে অট্টহাসির মজলিস হয়, ঠাট্টা মশকরা হয়, এই মজলিসগুলোতে তোমরা বসবা না, তোমরা কোনো খেলাধুলাতে যাবা না। ইলম হাসিলের পরের অংশ। কারণ বলছে হাসি এবং তামাশা, খেলাধুলা এগুলো মানুষের দিলকে, মানুষ খাওয়ার পরে বমি করলে যে অবস্থা হয়, ওই খাবারটাও নষ্ট, শরীরের অবস্থাও নষ্ট হইতে, যে সিনা থেকে যে ইলম আছে এটা বের হয়ে যাবে। কুলি করার সময় একটা স্পিডে কিন্তু পানি বের হয়। এখানে তিনি যে কথাটা বললেন, ফাতামাজ্জাহুল কুলুব, যে অন্তর থেকে এইভাবে হুট করেই ইলম বের হয়ে যাবে। কয়টা জিনিস? একটা হাসাহাসি, একটা খেলাধুলা। গতকালকেও খবরে দেখলাম, 10ম শ্রেণীতে পড়ে মাদ্রাসায় মোবাইলের জন্য বাবাকে ছুরি মেরে হত্যা করেছিল। এই দিনের জন্য তার জন্ম হয়েছিল, এই দিনের জন্য জন্ম হয়েছে। আল্লাহু আকবার। তিনি বলছেন, ফাইনাল আলাম ইদা দাহিকা দাহকাতান মাজ্জা মিনাল ইলমি মাজ্জাতান। একজন আলেম, একজন ইলমওয়ালা যখন হাসাহাসি করে, তার হাসাহাসির মধ্যে ইলম কমতে থাকে। হাসাহাসির মধ্যে আনন্দ করা এবং ঠাট্টা করার মধ্যে তফাৎ আছে না? ঠাট্টা মশকরা সুলভ যেই সমস্ত কথা হয়, এই কথার মধ্যে ইলম কি হয়ে যায়? কমে যায়। সাইয়েদনা মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে নসিহত করেছেন, ইন্না মিন হাক্কিল আলিম, একজন আলেমের হক কি? এটা অনেক রাওয়ায়াত আছে, বাদ রাওয়ায়াতে 14টা, বাদ রাওয়ায়াতে 16টা পর্যন্ত যে আলেমের হক আছে। আলেম আমাদের থেকে কি হক পাবে? তো এক নম্বরে তিনি যে হকটা রেখেছেন সেটা হচ্ছে আল্লাহ তুকসির আলাইহিস সাওয়াল, তাকে প্রশ্ন করবে। সুবহানাল্লাহ। আলেমের হক কি? কোরআন বলছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে আহলে যিকরের কাছে প্রশ্ন করো। তাহলে তিনি এই কথাটা কিভাবে বললেন? বলে প্রশ্ন মানি বেফুজুল কোনো প্রশ্ন করবো না। আমরা তো আজকে ইউটিউব এবং ফেসবুক সাইটদের থেকে শিখতেছি এমন এমন প্রশ্ন, যে প্রশ্ন কোনো জাহেলও করবে না। যে সমসাময়িক একটা বিষয়কে প্রশ্ন বানিয়ে উপস্থাপন করলে আমার হয়তো ভিউ বেশি আসবে, তিনি একটা প্রশ্ন তৈরি করে ফেললেন যে ঘরের টিনে চাল রাখলে কি হবে, কার ঘরের কলা গাছে কোন কলস ঝুলালে কি হবে। একটা বিষয় কন্টেন্ট ক্রিয়েট করে আপনি দিয়ে দিলেন। আলেমের কাছে সওয়াল বেশি যাবে না, আখেরি জামানায় সওয়াল বেশি যাবে জাহেলের কাছে। এটা শরীয়ত। আখেরি জামানায় সওয়াল প্রশ্ন কার কাছে বেশি যাবে? জাহেলের কাছে বেশি যাবে। এবং জাহেল অনায়াসে এগুলা সব জানতে হয়ে উত্তর দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজেও গোমরাহ হবে, অপরকে গোমরাহ করবে। তিনি বলছেন, ওয়ালা তু'নিতাহু বিল জওয়াব
একজন আলেমের মজলিসে যখন কথা হয়, আলেম জবাব দেওয়ার আগে তার আগে যাবা না, কেউ ওনার আগে জবাব দেওয়ার চেষ্টা করবে না।